প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, উপকারী আমল। প্রিয় দর্শক, এই আমলটি সকাল এবং সন্ধ্যায় মাত্র একবার করে আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, এই আমল যদি আমরা কষ্ট করে মনে করে মাত্র একবার পড়তে পারি, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের মাত্র 3টি আয়াত, এই 3টি আয়াতকে যদি আমরা আদবের সহিত মাত্র একবার তেলাওয়াত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40,000 ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করবেন এবং তাদেরকে আদেশ দেবেন যে তোমরা আমার এই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত ইবাদত করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই 40,000 ফেরেশতা ইবাদত করতে থাকবে এবং এই ইবাদতে যত সওয়াব নেকি হবে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে তিনি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আপনি চিন্তা করুন, মাত্র একবার এই 3টি আয়াত একবার করে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনে 40,000 ফেরেশতাকে নিয়োজিত করবেন, কিয়ামত পর্যন্ত তারা ইবাদত করতে থাকবে আপনার জন্য। এবং আপনি যদি এই আমলটি প্রতিদিন করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেকি, কত সওয়াব আপনার আমলনামায় দেবেন তা আমরা কখনোই কল্পনা করতে পারবো না, আমরা কখনোই ক্যালকুলেট করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বেহিসাব নেকি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট আমল কিন্তু এর প্রতিদানটা এত বেশি যা অবাক হতে আমরা বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দয়াশীল, এত বড় রহমশীল এই উম্মতে মুহাম্মাদীর উপর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পরের জিন্দেগিতে অর্থাৎ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আবদি, হে আমার বান্দা, কিয়ামতের এই বিভীষিকাময় দিনে, কিয়ামতের এই কঠিন দিনে তুমি আমার আরশের ছায়ায় এসো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বতের সঙ্গে ডাকবেন এবং তিনার আরশের ছায়ায় আপনাকে আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া আবদি, হে আমার বান্দা, আমার আরশের ছায়ায় এসো, আমি তোমাকে জান্নাতের মেওয়া, জান্নাতের ফল খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গোটা হাসরবাসী যখন বিপদগ্রস্ত আর আল্লাহ পাক আপনাকে তিনার আরশের ছায়ায় ডেকে আপনাকে জান্নাতের মেওয়া, জান্নাতের ফল খাওয়াবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সেদিন আরশের ছায়ায় মেহমানদারি করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলবেন, হে আমার বান্দা, এসো আমার আরশের ছায়ায় এসো, আমি তোমাকে হাউজে কাউসারের পানি আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে, পবিত্র হাত দিয়ে আমি তোমাকে পান করাবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলবেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমি আজকে তোমাদেরকে সালসাবিল নহরের পানি দিয়ে আমি তোমাদেরকে গোসল করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় বড় প্রতিদান, এত বড় বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে দান করবেন যারা এই দুনিয়ার জিন্দেগিতে তাদের মূল্যবান সময়কে ব্যয় করে মাত্র সকাল এবং সন্ধ্যায় একবার করে তেলাওয়াত করেছিল এই মূল্যবান 3টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে এতটা সম্মান, এতটা মর্যাদা তাকে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া আপনি কাল কিয়ামতে যখন উঠবেন তখন বিরাট বড় আমল নিয়ে, অনেক অনেক নেকি সওয়াব নিয়ে আপনি কাল কিয়ামতের মাঠে উঠবেন, যে নেকি, যে সওয়াব একেবারে বেহিসাব। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইউতি মিন লাদুনহু
আজরান আযীমা, অর্থাৎ আমার বান্দা যত নেকি যত সওয়াব কামিয়েছে সেটাকে আমি আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দেব। আবার আমার পক্ষ থেকে আমি আমার বান্দাকে বেহিসাব দান করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাকেই বলা হয় আজরে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আজরে আজিম আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে এমন সম্মান পাওয়া, এমন ইজ্জত পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার, বড় নসিবের ব্যাপার। আর এই নসিব, এই সৌভাগ্য তারাই লাভ করতে পারবে যারা এই দুনিয়ার জিন্দেগির ব্যস্ত জীবনে যারা একটু সময় ব্যয় করে, কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আদবের সহিত এই তিনটি আয়াতের ওপর তারা আমল করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন এমন একটি দিন হবে যে সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইকে দেখে পালাবে, মাকে দেখে সন্তান পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, আত্মীয় আত্মীয়কে দেখে পালাবে। অথচ তারা একে অপরকে চিনতে পারবে, একে অপরের সঙ্গে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু কথা বলবে না। দেখা মাত্রই তারা মুখ ফিরিয়ে চলে যাবে। এর কারণ হচ্ছে তাদের মাথায় একটাই চিন্তা থাকবে যে আমি কি করে নাজাত পাবো, আমি কি করে আজকের এই কঠিন দিনে আমি মুক্তি পাবো, জাহান্নাম হতে মুক্তি পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমি লাভ করে আমি কি করে জান্নাতে যাব। এই চিন্তায় তারা এতটাই ব্যস্ত হয়ে থাকবে যে কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলবে না, এবং তারা ভয় করতে থাকবে, আমি যদি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করি তাহলে আমার মা যদি আমার কাছে একটা নেকি চেয়ে বসে তাহলে আমি কি করব। এই ভয়ে তারা মাকে দেখে পালাবে। প্রিয় দর্শক, এমন কঠিন দিন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থা সেই দিন তৈরি হবে। আর সেই কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে বান্দা বলে হাঁক দেবেন, ইয়া আব্দি, হে আমার বান্দা। বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের ডাক, ভালোবাসার ডাক, ইশকের ডাক, প্যারের ডাক। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মহব্বতের সঙ্গে ডেকে আপনাকে এইভাবে আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফেরেশতা আপনার জন্য নির্দিষ্ট করে দেবেন। আর সেই ফেরেশতার কাজ হবে এই দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত কোন অনিষ্টকারী যদি আপনার অনিষ্ট করতে চায়, কোন কুমন্ত্রণাকারী যদি আপনার চক্রান্ত করতে চায়, কোন কুমন্ত্রণা দিয়ে আপনাকে ক্ষতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত এই ফেরেশতা তাদের মুখে চাবুক মারবে, তাদের মুখে প্রহার করবে, তাদের চক্রান্তকে, তাদের কুমন্ত্রণাকে আল্লাহ পাকের এই ফেরেশতা বন্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ফলে জিন, খবিত, শয়তান এবং আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা সৃষ্টি করে দেবেন, এবং আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে করে হেফাজত করবেন, রক্ষা করবেন, অনিষ্ট থেকে, ক্ষতি হতে, কুমন্ত্রণা থেকে, চক্রান্ত হতে, বান মারা থেকে, জাদুটনা হতে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন এই ফেরেশতার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই শক্তিশালী, পাওয়ারফুল এই আমল। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 3টি আয়াত। আর এই 3টি আয়াত হচ্ছে সূরা আনআমের প্রথম 3টি আয়াত। সূরা আনআমের প্রথম 3টি আয়াত আমাদেরকে সকালে একবার পাঠ করতে হবে, আর সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি একবার কষ্ট করে এই মূল্যবান 3টি আয়াত আপনি তেলাওয়াত করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই 3টি আয়াতের উপর আমাদের যদি আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে অভাব অনটনকেও তিনি দূর করে দেবেন, কারোবারে বরকত দান করবেন, রোজগারে বরকত দান করবেন, চাষে ব্যবসায়
সব দিক হতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে আপনার জিন্দেগি হতে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি প্রশান্তির জিন্দেগি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সূরা আনআমের সেই প্রথম 3টি আয়াত কি। প্রিয় দর্শক, আয়াতের বাংলা উচ্চারণ, এই 3টি আয়াতের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখে পড়ে নিতে পারবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, অবশ্যই সূরা আনআম খুলবেন এবং প্রথম 3টি আয়াত আপনি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনার আমল সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এর যে প্রতিদান পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান 3টি আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাযা আজালান ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। প্রিয় দর্শক, এই 3টি আয়াত আপনি একবার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, অনেকের কাছে এই 3টি আয়াত তেলাওয়াত হয়তো কঠিন মনে হচ্ছে। প্রিয় দর্শক, কিছুই কঠিন নয়। ভালোবাসা মহাব্বত নিয়ে আপনি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। একদিন তেলাওয়াত করবেন, হয়তো কঠিন মনে হবে, তারপরের দিন পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সহজীকরণ করে দেবেন। এইভাবে করে আপনি যদি আমল করতে থাকেন, আপনার জন্য এতটাই সহজ হয়ে যাবে, পানির মতো একেবারে সহজ করে দেবেন সেই মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া যারা কোরআন পড়তে জানেন না, ইনশাআল্লাহ আমি তাদের জন্য ভিডিওর স্ক্রিনে বাংলার উচ্চারণটা দিয়ে দিয়েছি। অতি সহজভাবে সহিভাবে আপনারা সেই উচ্চারণটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা দেখে পড়বেন। কোনো তাড়াহুড়োর কিছু নেই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এতেও আপনি উপকৃত হতে পারবেন। খুবই দ্রুত এর ফলাফল আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা আনআমের প্রথম 3টি আয়াত অবশ্যই আমরা সকাল এবং সন্ধ্যায় মাত্র একবার করে আমরা তেলাওয়াত করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে, আপনাকে এবং প্রত্যেক আমলকারীকে তিনি কবুল করবেন, আমিন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা রাখবেন এই আমলটি করার ইনশাআল্লাহ।